করে কটি কথা আমাদেরকে জানতে হবে। আর আজকে কি যে বলতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর 12 মাসি গাছের সম্বন্ধে বলতে চেয়েছি। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। একেবারে এই নতুন জাতি গাছটি একটি ডোরান্ডা, আর প্রচুর পরিমাণে ফুল হয়। তা তো হচ্ছে আপনার টকটকে লাল জবা আর টিস্যু লাল জবা। ছোট্ট গাছের মধ্যে এই ফুলটি বেশ ভালো। আলামুন্ডা 12টা মাসে ফুল পাই। আমরা অনেকেই চিন্তা করি কোনটা 12 মাসি ফুল হয় আর কোনটা 12 মাসি নয়। দেখুন, 12 মাসি ফুল এটাতে দারুণ ভাবে আপনি পাবেন এবং 12টা মাসই কিন্তু ফুল পাবেন। এরকম একটা গাছ নিতে গেলে আপনি পাচ্ছেন মাত্র 20 টাকায়। তাহলে 20 টাকায় কাকে কাকে পেতে চলেছেন একটু দেখে নেওয়া যাক। পোমেরিয়া, ম্যাগনোফিকা, থাইল্যান্ডের গন্ধরাজ সিঙ্গেল যেটা বড়, ডেকিং, জাস্টেক্সিয়া, রূপালিয়া, টিকু চায়না, একদম পিঙ্ক কালারের এই ফুলটা। ডাবল গন্ধরাজ একদম গোলাপ ফুলের মতো। আলামুন্ডা টকটকে লাল, পুরুষ ফুলে টকটকে লাল। অনেক ভ্যারাইটি আছে যারা কিন্তু 20 টাকা রেঞ্জেই আছে। বেশিরভাগ গাছের রেঞ্জগুলো কিন্তু 20 টাকায় আছে। তো সবের দাম বলছি না, মোটামুটি বুঝে নিতে হবে। 20 থেকে 30 বেশিরভাগই ভ্যারাইটি। দু একটি ভ্যারাইটি রয়েছে যার দাম 50-60 টাকা, সেটা কিন্তু আমি বলে দেব। বেশিরভাগই কিন্তু 20 টাকা। নীল, হেনা, আর ডেসিনা, কোফিয়া, থাইল্যান্ডের মিনি মৌসাম্বি, কি সুন্দর পাতার কালার করে। যত কাটিং করবেন তত পাতার কালার। এই যে সকল মিনি রঙ্গনের ভ্যারাইটি আছে, এরা কি অনেক দাম নাকি? না, 10 টাকা মাত্র দাম। প্রচুর প্রচুর বেশি বেশি ফুল হয় এবং খুব ভালো একটা ভ্যারাইটি কিন্তু এই আপনার মিনি রঙ্গনের গাছটি। টগর, এটা খুব সুন্দর, মানে একটু হোয়াইটের সঙ্গে পিঙ্কের ডাবল পঞ্চমুখী জবা করতে পারেন। এরকম একটা গাছ 20 টাকা দাম পড়ে। বটল ব্রাশ, মিনি টগর 10 টাকাও লাগে না এরকম একটা গাছ নিতে হলে। এরকম একটা মিষ্টি করমচার গাছ যদি আপনি নেন তাহলে কি হচ্ছে, এই গাছটাই ধরুন আপনি নেবেন, তাহলে কতই পাবেন? 30 টাকা। জেনেছেন কি এটাকে বেঙ্গল কুন্দ বলা হয়? এর কুঁড়িটাও সাদা আর ফুলটাও সাদা। প্রচুর পরিমাণে হয় ফুল। ফার্স্ট লাভ, পিঙ্কাস জেসমিন, কি সুন্দর সেন্টেড একটা ফুল আর ভীষণ সুন্দর দেখতে, একজুঁই ফুল। তো দারুণ দেখতে। আর গাছটা কিন্তু রশ্মির মতো রিং খেয়ে খেয়ে বৃদ্ধি পেতে থাকে, আর হ্যাঙ্গিং করে নিতে পারেন। ভীষণ ভালো দেখতে এই রিং কাজ। আজও গাছটির নাম উদ্ধার করা গেল না। আর এটাকে কিন্তু ব্রাশ ফ্লাওয়ার নামে চলছে, জানি না কি ফুল। তো ব্রাশের মতো ফুলগুলি স্টিক হয়ে হতে থাকে আর বেশ দেখতে ভালো। এ না জানে এই গাছটির নাম রসুন লতা, অনেকে গার্লিক ভাইন নামে যে গাছটিকে চেনেন। তাছাড়া মিলি, অপূর্ব দেখতে এই ফুলটা আপনাদেরকে অনেক সময় ফুলও দেখিয়েছি। মেক্সিকান বাটারফ্লাই, কি অপূর্ব দেখতে। আর এরকম একটা গাছ, আর একটা সময় এই গাছটাই আমার কাছে 50 টাকা দাম ছিল। বর্তমানে এটা কত পাচ্ছেন বলুন তো? মাত্র 30 টাকা। পেন্টাস, একেবারে দুধে আলতা কালারের এই গাছটির নামই তো করবি। আর কি সুন্দর দেখতে, না পিঙ্ক আর না সাদা, মিশ্রিত কালার, দুধে আলতা এই করবিটি। অনেক পরিচিত হলেও ভীষণ সুন্দর দেখতে হয় এই হলুদ লণ্ঠন জবা গাছটি। গঙ্গা যমুনা, সাফলোরা, খুব কম দামেও পাবেন আপনারা। কি পাবেন? এটা হচ্ছে মালবেরির গাছ। এই মালবেরির অনেক প্রজাতি রয়েছে যা 150-200 টাকা পর্যন্ত দাম রয়েছে। তো এরকম মোটামুটি সাইজ, ধরুন 1 ইঞ্চি সাইজের এই গাছটি যদি আপনি নিতে চান তাহলে কত কম দামে পেতে পারেন? মাত্র 20 টাকায়। আবার এর থেকেও ছোট যেটা, সেটার দাম কিন্তু মাত্র 10 টাকা। জানি আপনার বাড়িতে গাছ রয়েছে, টিকোমার অনেক প্রজাতি রয়েছে। আর এটা কিন্তু বেশ সুন্দর দেখতে, একটু বেগুনি বেগুনি টাইপের ফুলটা, খুব ভালো দেখতে, নতুন একটা প্রজাতি করতে পারেন। সমি, জানা ফুল আর চেনা ফুল, ভীষণ ভালো ফুলের নামটি হচ্ছে আলামুন্ডা। একটু সেমি কি পাড়া আর কি, মানে কোনো প্রাচীরের ধারে দিলেন, গাছ একটু লতিয়ে উঠে গেল কিন্তু স্প্রিং খেয়ে খেয়ে লতালো না। আর ফুলগুলো বেশ বড় বড় ফুল হয়। এটা কিন্তু একটু লতানো টাইপসের, তবে কাটিং করে আপনি রাখতেই পারেন। আলামুন্ডা হলুদ রঙের ফুল, কুন্দ ফুলের মতো দেখতে বটে, কুন্দ তো নয়ই। আর কি সুন্দর সেন্টেড ফুলের গাছটির নামই হচ্ছে স্টার জুই। সারা বছর গাঁদা ফুলের মতো দেখতে এই ফুলটি আপনি একটা রাখতেই পারেন। কোনোদিন 365 দিনে ফুল বন্ধ দেখতে পাবেন না। যেমন পেন্টাস ফুলের ক্ষেত্রে দেখেন, ঠিক এটা হচ্ছে আপনার কুশান্ডা বা আবুলি বলতে পারেন। এটা কিন্তু টকটকে লাল নয়, একদম ডিপ অরেঞ্জ কালারের, আর ভীষণ সুন্দর ফুল। ওই যে সৃষ্টি দেখছেন, আর ফুল হতে হতে উপর দিকে উঠতে থাকে। অর্থাৎ প্রথমে যখন ফুটবে আপনি দেখবেন গাঁদা ফুলের মতো, আর আস্তে আস্তে
ফুলের স্টিকটার সাথে সাথে ফুলগুলি ফুটতে থাকবে। ভীষণ সুন্দর একটি গাছ। দামের বেলায় জানতে চাইছেন, 20 টাকায় পেয়ে যাচ্ছেন, চিন্তা নেওয়ার দরকার নেই। এত টক লেবু আমি কোনোদিন খাই না। আপনারা আপনার বাড়িতে আছে কিনা বা আপনারা খান কিনা সেটা জানাবেন। এটা হচ্ছে কামকয়েড। ওরে বাবা, এত লেবু হতে পারে, আর কি টক, ভীষণ টক। এই লেবুটির নাম হচ্ছে কামকয়েড। পাতিলেবু লেবুর মতো দেখতে বটে, মোটেই পাতি লেবু নয়, আর একটা লেবু মানেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, লোককে কিন্তু কি বলবো, যারা টক খায় তাদেরকেও এর লেবু সাইজ করে দিতে পারে, এত টক। মূলত এটা খাওয়ার জন্য সবাই ব্যবহার করে না, তবে বনসাই করার জন্য, দেখতে ভালোর জন্য অনেকেই রোপণ করেন। তো এরকম একটা গাছ আপনি নিতে চাইলে 20 টাকায় পেয়ে যাচ্ছেন। বেল শাকের মতো দেখতে বটে, নেম শাকের নাম কি অপূর্ব দেখতে লাগে। একটা ছোট্ট ছোট্ট টবের মধ্যে রোপণ করতে হবে, আর বল শেপের হতে থাকবে, আর এতে দ্বারা নিজের নাম লেখা যায়। খুব ভালো একটা গাছ, রাখতেই পারেন। কম বাজেটের গাছ একটা নেবেন, হাজার হাজার গাছ তৈরি করে নিতে পারবেন। ডোগা কেটে বসিয়ে দেবেন, 3 দিনেই এর একটা চারা বানানো যায়। বাটারফ্লাই কম পয়সার গাছ বলে অবহেলা করলে চলবে না, মাত্র 10 টাকা। যখন ঝাঁকড় ঝোঁকড় হয়ে যাবে আর কয়েক হাজার ফুল একসঙ্গে দেখতে পাবেন, বেশ ভালো লাগবে। কখনোই তো ফুল বন্ধ দেখি না, এত বেশি ফুল হয়। তবে একটু রোদ্রেতে রাখবেন, বেশি ভালো হয় এই গাছটি। পাহাড়ে ম্যান্ডিভিলা, লাল, সাদা, পিঙ্ক, অনেকটাই। অনেকে এই গাছটিকে ম্যান্ডিভিলার মতোই দেখতে একটি আলামুন্ডার গাছ আছে, সেটা দেখাবো আপনাদেরকে। তো সেই গাছটা দেখুন আগে, তারপরে বলি। এটা হচ্ছে আলামুন্ডা। দেখুন, আলামুন্ডা আর ম্যান্ডিভিলা এই দুটো ফুল কিন্তু একই রকম দেখতে। তবে হ্যাঁ, এই আলামুন্ডারও কিন্তু আবার হলুদ রঙের আছে। তবে তার সাথে এর আবার খুব একটা পৃথকতা নেই। অর্থাৎ এই ফুলটাও ভীষণ সুন্দর আর গ্রিনিশ ইয়েলো। তবে এটা কিন্তু স্প্রিং লতা, মানে জড়িয়ে জড়িয়ে আপনার বাড়ির কাছাকাছি যদি দেন, একটা কাঠি দিয়ে দেন বা কোনো একটা তারের মধ্যে আপনি বেঁধে উপর দিকে নিয়ে যেতে চান, বা উপর থেকে নিচে পর্যন্ত নিয়ে আসতে চান, তাহলে তাদেরকে কিন্তু খুব ভালো করতে পারবেন। যেমন আপনার ম্যান্ডিভিলা বা এই আলামুন্ডা আর এই হলুদ রঙের জুঁই, কি অপূর্ব দেখতে, একটা রাখবেন বাড়িতে। টিকোমার এটা কিন্তু লতানো। তাহলে এই যে লতানো গাছগুলোর কথা বলছি, যারা এই যেমন ধরুন এটা রাখি লতা পিঙ্ক কালারের, তো এই সকল যেমন এটা হচ্ছে ম্যান্ডিভিলার পিঙ্ক কালারের, আগেরটা দেখালাম লাল, আর এই সাদাও রয়েছে, যেমন এটা হচ্ছে গোল্ডেন শাওয়ার। এগুলো কিন্তু সব লতা প্রজাতির গাছ, আর লতা প্রজাতির গাছ মানে আপনাকে একটু কাটাই সেটাই করতে হবে, আর কাটাই সেটাই না করলে এই গাছকে বাঁচিয়ে রাখাটা খুব দুর্দায় হয়ে ওঠে। অর্থাৎ আপনারা যে কোনো লতা জাতীয় গাছ যখন রোপণ করবেন আর কি, সেগুলো ফুল শেষে একবার করে কাটিং করে দেবেন, দেখবেন গাছ আপনার সবসময়ের জন্য ভালো থাকছে। আর এই লতা জাতীয় গাছকেও কিন্তু আপনারা একেবারে প্লেন ভাবে রোপণ করবেন। শুধু লতা জাতীয় গাছ কেন, যে কোনো 12 মাসি ফুলের গাছগুলো যখন রোপণ করবেন না, সবসময় বালি মাটি মেখে করবেন। 30% বালি মেখে গাছ করে দেখুন, আমার কথা শুনে দেখবেন খুব ভালো গাছ করতে পারছেন। মাটির সাথে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো না হয় পরেই মাখবেন, আপাতত প্লেন ভাবে রোপণ করুন, ওপরে দিন, মাখবেন না। অর্থাৎ ওপরে দিন আর তারপরে একটু এলোমেলো করুন, আর ভীষণ ভালো থাকবে। আর আপনাদের গাছগুলো এর সময় যদি অতিরিক্ত বর্ষার জল পেতে পেতে একেবারে উপরে শ্যাওড়া ধরে যায়, তাহলে চুনের জলটা দেবেন, 100 গ্রাম চুনের সাথে 10 লিটার জল এই আন্দাজে দেবেন। দেখবেন এইসব সমস্যাগুলো একেবারে ক্লিয়ার হচ্ছে। এবং গাছের পাতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেটা আমি আমার ভিডিও দ্বারা আপনাদেরকে অনেকবার বলার চেষ্টা করেছি, বলেওছি। আজকেও চাপের জন্য ভিডিও করার সময় ছিল না, তা দোকান থেকেই কয়েকটি গাছের নামগুলো আপনাদেরকে বলছি, এগুলো বিক্রির জন্য। এটা নাম হচ্ছে ব্লিডিং হার্ট। আলামুন্ডা ব্লু বলেন বটে, ব্লু তো নয়, একটু অ্যাশ ব্লু টাইপের ছোট্ট ছোট্ট গাছ হয়। অ্যালামুন্ডা বহু প্রজাতি রয়েছে, তবে এটা কিন্তু ছোটর উপরে বেশ ভালো। এটার নাম টুকরো জবা। ওয়ান টাইম ফুল বটে, গাছটির নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স। ভীষণ সুন্দর ইয়েলো রঙের ফুল, পাতা থেকেও ফুল বেশি পাবেন। কাটা টগর, রুদ্রাক্ষ, শঙ্খ জবা ফুলটা দেখেছেন, একেবারে অরেঞ্জ কালারের স্টিক হয়, আবার এর ইয়েলো রঙেরও হয়, একদম রজনীগন্ধার মতো স্টিক হয়ে হয়। গাছটির নাম কিন্তু টিকোমা 10, আমেরিকান স্থলপদ্ম সিঙ্গেল জবা ফুলের মতো। এটা হচ্ছে টুকরো জবা, বললাম না, একটা ঘটি মাথায় ফুল, ভীষণ সুন্দর দেখতে, আর একটু পিঙ্কিশ রেড, ভীষণ ভালো ফুল এবং সারা বছরের একটা ফুল। প্রিয়া আর প্রচুর ফুল, টকটকে লাল থোককে থোক। ব্লু জবা নামে জেনেছেন, কিন্তু ব্লু আর কোথায়, এটা উজালা রঙের ফুল হয়, আর বেশ ভালো ফুল আর কি। তবে পরিমাণে কিন্তু অন্যান্য জবার থেকে কম ফুল হয়, ফার্স্ট বারে। আর এই গাছটাকে আপনাকে ছোট টবে দিতে হবে। টিকোমার পিঙ্ক কালারের, প্রচুর ফুল হয়, তবে ছোট টবে দেবেন, তবেই বেশি ফুল পাবেন।
এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার, অর্কিডের মতো ফুল হয়, ডিপ ব্লু রঙের, তবে লতানো গাছ। আমার নাম শুনছেন কিনা জানি না, তো নিশ্চয়ই শুনে থাকবেন বা বাড়িতে আছে। অতি সাধারণ ফুল, গাছটির নাম হচ্ছে লেমন কুইন। একেবারে অরেঞ্জ কালারের সরু সরু করে ফুলের এগুলো একেবারে রজনীগন্ধার মতো স্টিক হতে থাকে, আর প্রচুর পরিমাণে ফুল হয়, অনেক পুরানো দিনের ফুল। অনেকেই এটা জানেন, আবার অনেকেই জানেন না, তবে কিন্তু বেশ ভালো, রংটি ভীষণ ভালো। কুণ্ডলা মানে কুন্তল ফুলের গাছ, আর এ ফল হয়, বেশ বড় সড়ো লাভের মতো ফল হয়। ফলটা আমাদের এখানে অনেকে জানে, আবার অনেকে জানে না, তবে খুব ভালো ফল, এগুলো খাওয়া যায়। তো আমাদের এখানের যেটা মূল কথাই যে এই ফুল গাছ সম্বন্ধে সকলে পরিচিত নয়, তবে ফুলগুলো কিন্তু খুব সুন্দর। পরিচিত গাছটির নাম বিগনোনিয়া ভ্যানেস্তারা, অরেঞ্জ কালার। হওয়ার পরিচিত নয় বটে, এটা কিন্তু বিগনোনিয়া ভ্যানেস্তারার একেবারে পিঙ্ক কালারের। জানা ফুলের নামটি ফার্স্ট লাভ, মানে প্রথম ভালোবাসা। মধুমালতী, মালতী, রাধা মনোহর, আর এটা কিন্তু মধুমালতী, তীব্র সেন্টেড সাদা ফুল। সুইটি জবা, একেবারে ছোট, একটু অফ হোয়াইট আর ভেতরটা সিঁদুরে কালার। প্রচুর পরিমাণে ফুল পাবেন এর। কাঞ্চো, ডালিয়া, জেনা পিঙ্ক, টগর, ফুলের সাদা, একটা জবা, যা জিনিস একই গাছে 3 রকম টগর ফুল পাবেন সেন্টেড, হলুদ, সাদা, অরেঞ্জ। গন্ধরাজ, মোড়াইয়া, যে ছোট্ট ছোট্ট গাছগুলো একই গাছে 2 রকম করবী ফুল পাবেন, সাদা এবং হলুদ। দারুণ দেখতে, দারুণ দেখতে, একেবারে ব্লু রঙের ফুল, লতানো গাছ, সাম্বারজিয়া। কি নাম কে জানে, একেবারে চালতাপ গাছ নামে অনেকেই চেনে। গাছটির নাম হচ্ছে উর্মিলা, বড় সাদা আর ভেতরটা কিন্তু লাল, জবা ফুলের মতো বড়। তো ছোট গাছ দেখে মনে হবে এটা একটা মোসাম্বির গাছ। হ্যাঁ রে বাবা, এটা ল্যাংচা মোসাম্বি, আর ভীষণ মিষ্টি এবং ছোট্ট গাছের মধ্যে পাবেন এই ল্যাংচা মোসাম্বির গাছটি। পরিচিত গাছটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি আছে, অ্যারোমেটিক জাসমিন। হালকা সেন্ট থাকে বটে, তবে খুব বেশি লতায় না, ভালো দেখতে। এরই নাম কদম। ছোট্ট গাছ, সেই কদম গাছ নয় যে বিশাল বড় গাছ হবে। ছোট টবে করবেন, প্লেন ভাবে করবেন, ভালো করবেন। এটা আবার কি হলো, পাতার মধ্যে দাগ দাগ, এর মজা আছে। এটাই হচ্ছে স্থলবদ্ধ। আমরা যে স্থলবদ্ধটা জানি বেশ বড় সড়ো গাছ হয়ে যায়, এই কিন্তু খুব বেশি বড় গাছ হয় না। তবে এর এক এক ডালে আপনি এক এক রকম ফুল দেখতে পাবেন, পিঙ্ক, সাদা, একটু অ্যাশ কালারের, ভীষণ ভালো দেখতে। যারা ডাবল জবা ভালোবাসেন তাদের জন্য এটা বেশ ভালো। সুন্দর না, এটা হচ্ছে কামিনী, মানে সেই কামিনী নয়। সব সময়ের জন্য ফুল পাবেন, বছরে 8 বার পাবেন এই থাইল্যান্ড কামিনী। ঠিকঠাক নাম জানা নেই, তবে মৌটুসি নামে চলছে। একদম পাখির মতো ফুলগুলো, টকটকে লাল। গাছ দেখে মনে হয় না ফুল হবে, ফুল দেখলে দাঁড়িয়ে দেখার মতো। নাম হচ্ছে টেক্সাস সিডস। কি গাছে ফুল পাওয়া যায় সুগন্ধি, এটার নাম হচ্ছে ফানসিসিয়া। এই দাদারা সব গাছ নিতে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই, আর আবার আসছি আগামীকাল। আর এবার বন্ধুদেরকে গাছ দিই, এনারা সব গাছ নিতে এসেছেন। আর এক বৌদিকে গাছ দিই। বৌদি নামটা বলুন। দীর্ঘদিন ধরে গাছ রোপণ করছেন এবং ভীষণ গাছ ভালোবাসেন। আপনারাও গাছ ভালোবাসেন, আর সুন্দর সুন্দর ফুলের গাছ করুন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, একটা লাইক করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন বন্ধু হয়ে থাকেন। বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ভালো থাকবেন বন্ধুরা, আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।